21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় গত 21 নভেম্বর ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর শুনানি শেষ হয়। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে। চাঞ্চল্যকর এই মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত জানায়, ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। পরে আসামিপক্ষের আইনজীবীরা জানান, এই মামলায় প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। এই মুফতি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট, কাজে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি। তারপরে দ্বিতীয় চার্জশিট যেখানে তারেক রহমান সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হলো, লুৎফুজ্জামান বাবর, আরিফ কমিশনার, কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে, তাদের বেলায়ও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই। আদালতের সামনে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে। তবে তিনি আপিল না করেও খালাসের সুবিধা পেয়েছেন। এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিক্টেটে। আমরা এও বলেছিলাম, জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট, তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, এই মামলার অভিযোগপত্র অবৈধ ছিল। 2004 সালের ওই গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেনি, কাউকে চিনতেও পারেনি। সব দিক বিবেচনা করে বিচারিক আদালতের পুরো রায় বাতিল করে দেয় হাইকোর্ট। নো এভিডেন্স এবং কোনো সাক্ষ্য প্রমাণ আইনগত হবে না হয় না, তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকে খালাস দিয়েছে। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।